যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক কভার ফটো ডিজাইন। তো ফেসবুক কভার ফটো ডিজাইন দেখানোর আগে আমি এটা বলতে চাই যে আমি যে টিউটোরিয়ালটা এখন দেখাবো সেটাতে আপনার ডিজাইনটা আর কি বেশি ফোকাস না করে সাইজ যেটা আমি দেখাবো সাইজটা বেশি ফোকাস করব, কারণ সাইজটা এখানে মেন। ডিজাইন তো আপনি যে কোনো জায়গায় চিন্তা করে বা গুগলে দেখেও ডিজাইন করতে পারেন, তাই না? বাট সাইজটা হচ্ছে মেন, যেটা মনে রাখার বিষয় আর কি। সাইজটা না পারলে তো আপনি এটা পারতেছেন না। তো সাইজটা দেখার জন্য আমি সাইজটা দেখাইতেছি। শুরু করলাম টিউটোরিয়াল। আমার ফটোশপ ওপেন করলাম, ফার্স্ট ফাইলে গেলাম, নিউতে গেলাম। এখানে ওয়াইড থাকবে হচ্ছে 851, হাইট থাকবে হচ্ছে 315। রেজুলেশন আপনি 300 নিতে পারেন, 400 নিতে পারেন। 400 নিলে ভালো। কালার মোডটা থাকবে RGB কালার। ওকে, আমাদের এখানে পেজটা আসলো। এটা হচ্ছে কভার ফটোর মেন সাইজ, যেটা এটা কত 851। সরি, আমি এটা কালারটা চেঞ্জ করে নিই, দুটো সেম কালার হয়ে গেছে। 851 আর 315। আমি এখন যে সাইজটা নিছি এটা হচ্ছে এই সাইজটা, তাই না? তারপর আপনারা সবাই জানেন যে ফেসবুকের মধ্যে আমাদের প্রোফাইল পিকচার থাকে। ধরেন আমি এখানে যাই, এটা আমার ফেসবুকটা। এখানে যে প্রোফাইল পিকচার আছে, এখানে কভার ফটোটা আছে। প্রোফাইল পিকচার এখানে দেখবেন সাইডে কিছু জায়গা ফাঁকা আছে, নিচে কিছু অংশ চলে গেছে প্রোফাইল পিকচারের। তো এই সাইজগুলো আমি নিয়ে দেখাবো। এখন দেখেন, আমি যদি প্রোফাইল পিকচারের এখানে কভার ফটোতে যদি আমি এইখানটাতে কিছু দিতাম, আমার কভার ফটোতে আমি এখানে কিছু দিইনি, এখানে যদি আমি কিছু দিতাম তাও কিন্তু আমি দেখতে পারতাম না, কারণ এখানে আমার প্রোফাইল পিকচারটা আছে। সো এই জিনিসগুলা মাথায় রেখে আমাদের ডিজাইনটা করতে হবে। এখন আমি যে ডিজাইনটা দেখাইতে পারবো না ওই ডিজাইনটা করে তো আমার কোনো লাভ নেই, তাই না? তো ওই মাপটা কীভাবে রেখে ডিজাইনটা করা যায় এটা আমি আপনাদের দেখাবো আজকে। আমি এখানে এই শেপ টুল নিলাম, নিয়ে এখানে জাস্ট মাউসের পয়েন্ট দিয়ে একটা ক্লিক করলাম, করার পর আমার এই বক্সটা আসলো। হ্যাঁ, আসার পর আমি এখানে নিব আমার প্রোফাইল পিকচার, ওখানে সাইজটা আসে হচ্ছে 180, 180। ওকে, কালারটা চেঞ্জ করে দিন, আমি যদি সেম কালার হয়ে গেলে বলবেন। এখানে প্রোফাইল পিকচারটা আসলো, এটা প্রোফাইল পিকচার। তারপর আমি যেটা করব, এখন প্রোফাইল পিকচারটা দিলাম। এখন আপনারা দেখতেছেন যে প্রোফাইল পিকচারের নিচেও কিছু অংশ আছে এখানে। হ্যাঁ, এই যে নিচে কিছু অংশটা চলে গেছে। তো আমার কতটুকু আর কি শো করবে প্রোফাইল পিকচারটা, এখানে নিচে কতটুকু থাকবে আর উপরে কতটুকু আছে এটা তো আমি এখন বুঝতে পারতেছি না। হ্যাঁ, নিচেও তো কিছুটা চলে গেছে। আমার 180 তো পুরোটাই, 180 তো পুরোটারই সাইজ। আমার কিছু তো নিচেও চলে গেছে। এটা আমি কীভাবে আইডেন্টিফাই করব? এটা আইডেন্টিফাই করতে গেলে আমার যেটা করতে হবে, এখানে আরেকটা শেপ নিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ওয়াইড নিলাম হচ্ছে আমি 23, হাইট নিলাম আমি 176। ওকে, তো আমি এটা নিলাম। হ্যাঁ, তো এখন আমি নিচের দিকটা আইডেন্টিফাই করতে পারবো, কারণ এখানে আমি আমার সাইডটাও দেখতে পারতেছি, হাইটে কতটুকু আছে এটাও দেখতে পারতেছি, তাই না? এখন এটার মাপ অনুযায়ী আমি এটা বসাই দিব। দেখেন, আমি এটা অনুযায়ী হাইটটা আনলাম। ফার্স্ট বড় করে নিই, দেখতে সুবিধা হয়। দেন আমি এটার সাথে একটু চাপায়া দিলাম, দুটা একসাথে অ্যাডজাস্ট হয়ে গেল না? তো এখন আমি এখানে যতটুকু দেখা যাবে আমার প্রোফাইল পিকচারে অতটুকু পেলাম, সাইডের এই জায়গাটাও বুঝতে পারলাম, উপরের জায়গাটাও বুঝতে পারলাম। এই যে এখানে সাইডে যে জায়গাটা আছে জায়গাটাও নিতে পারলাম। এই জায়গাটা হচ্ছে কত, 23 পিক্সেল। আর উপর থেকে এতটুকু জায়গার হাইট হচ্ছে 176 পিক্সেল। এই জিনিসগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, বা আমি এখানে আর কি আমার এই ভিডিওর সাথে নিচে
ভিডিওর সাথে আমি ইয়াটা দিয়ে দিব, ইমেজের ইয়াটা দিয়ে দিব, আর কি সাইজ কোন জায়গায় কতটুকু এটা আমি দিয়ে দিব। এখানে আছে হচ্ছে কত 180 180 কালারটা চেঞ্জ করে দিয়ে হবে। এখানে আছে হচ্ছে 180 180। এবার হচ্ছে একটা কথা এই প্রোফাইল পিকচার এটা নিয়ে, এই 180 180 আপনারা দেখতেছেন, এই 180 হচ্ছে আপনি যে প্রোফাইল পিকচারটা আপলোড দিবেন ওইটার সাইজ 180 180 থাকবে, ঠিক আছে। আর কি আমরা দেখবেন অনেক প্রোফাইল পিকচার আপলোড দেওয়ার পরও প্রোফাইল পিকচার অনেক বড় দেখায়, তো ওখানে সাইজটা একটু ছোটো করে দিতে হয় আর কি, অ্যাডজাস্ট করে দিতে হয়। 180 180 আপলোড দিতে হয় আমাদের, বাট আমরা এখানে দেখতে পাই হচ্ছে 160 160। এখানে কিছুটা অংশ আবার কাটাও যায়, ঠিক আছে। এই যে দেখবেন সাদা এই রাউন্ডটা আছে, এই রাউন্ডে একটু অংশ কাটাও যায়। আমাদের আগে দেখতে পারি হচ্ছে আমরা 160 160 160, হ্যাঁ। বাট মূলটা হচ্ছে 180 180 যেটা আমরা আপলোড করি, তো এটা থাকে হচ্ছে আপলোড, এটা হচ্ছে আপলোড সাইজটা। আর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আর কি, যেটা দেখা যায় শো করে যেটা, সেটা কত শো করে যেটা, সেটা হচ্ছে 160 160, তাই না। তো সাইজ নিয়ে মূলত আর কি এতটুকু বলা যায়। সাইজ নিয়ে আর কি এর চাইতে বেশি বলার কিছু নাই। আমি ইমেজটা আপনাদের দিয়ে দেবো, এখন আমি ইমেজটা ইয়ে করে রাখতেছি। এখানে নিয়েছি আমি 23, সবগুলো পিক্সেল, হ্যাঁ। এখানে নিয়েছি আমি 23, আর এইখানটাতে নিয়েছি হচ্ছে আমি 176, না 176। তো আমি এটা সেভ করে রাখি। ওকে, আমার সেভ হয়ে গেছে। তো এখন আমি হালকা একটু ডিজাইন দেখাও দিই। হালকা একটু ডিজাইন দেখালাম, আসলে আমার কাটাটা উচিত হয়নি, এটা থাক। সাইজগুলো আমার দরকার নাই, সাইজগুলো কেটে দিই। এতটুকু তো আমার থাকতে হবে, হ্যাঁ। আমি তো এতটুকু দেখে ডিজাইনটাই থাক, এটা এবার আমি এটা অফ করে রাখি, হ্যাঁ। এই চোখটা দেখতে পাচ্ছেন, চোখটা অফ করে রাখি, তাহলে আমার এটা দেখা যাবে না। তো আমি এখন ডিজাইনটা করতে পারবো, তারপর আমি চোখটা খুলে দেখতে পারবো যে আমার ডিজাইন আর কি বাইরে কতটুকু গেলো বা প্রোফাইল পিকচারের ভিতরে কতটুকু আসলো। আমি নিলাম একটা শেপ, নিলাম শেপের কালারটা আমি চেঞ্জ করলাম, এই কালার রাখি। শেপের কালার আমি এটা দিলাম, শেপটা নিচে দিয়ে দিই, হ্যাঁ। কারণ এই লেয়ারগুলো যদি আমি চোখ অফ করি তাহলে চোখ অন করলে আর দেখা যাবে না। নিচে রাখলাম। এবার আপনি যে কোনো ডিজাইনই করতে পারেন, আমি জাস্ট সিম্পল একটা ডিজাইন দেখাই দিব আপনাদের, হ্যাঁ। জাস্ট সিম্পল একটা ডিজাইন দেখাই দিব। ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার,
ফন্ট নিয়ে আমি যেটা নিলাম এখানে আমি প্রোফাইল পিকচারের মধ্যে এসে পড়ছি কিনা, না আসে না, আমার কোনো প্রবলেম নাই। তারপর আমি শেপ টুল থেকে যে একটা শেপ নিলাম, তারপর আমি এখানে লেখা দিতে পারি ডিজাইন। ওকে, এখন এই লেখা আমি আর কি মাঝখানে রাখতে চেয়েছি, ডিটার মাঝখানে। তো আমি এটা কন্ট্রোল দিয়ে এই নিচেরটা সিলেক্ট করলাম, তারপর এটা দিলাম, মাঝখানে আইসা করলাম। হ্যাঁ, হয়তো অলরেডি আমার মাঝখানে চলে আসছিল, এটা স্পেসটা আরেকটু বাড়াই দিই আমি। ওকে, এখন আমি কালার চেঞ্জ করেও ডিজাইন করতে পারি। ধরেন জিটা চেঞ্জ করি, কালার চেঞ্জ করে আমি ডিজাইন করতে পারি। জি এর কালার চেঞ্জ করলাম, জি এর কালারটাও চেঞ্জ করে দিতে পারি, জি এর কালার চেঞ্জ করলাম, তারপর এটার কালার চেঞ্জ করি। আমি কিন্তু আগেই বলছি যে আমার মেন ফোকাসটা থাকবে হচ্ছে সাইজ, হ্যাঁ, ডিজাইনটা না। ডিজাইন আপনি নিজে অনেক করতে পারবেন যদি সাইজটা ভালো জানেন। তো আমি নর্মাল একটা ডিজাইন দেখাইলাম, দেখেন। এখন আমি যদি আপলোড দিই তো আমার প্রবলেম হবে না, কারণ আমার পুরোটাই শো করতেছে। আমি তো প্রোফাইল পিকচারটা আর কি দেখানোর জন্যই দিব না, ফেসবুকে তো আমি এটা দেখানোর জন্যই দিব, তো পুরোটাই তো শো করাতে হবে। তো এখন আমার পুরোটা শো করতেছে, আমার ডিজাইন কোনোটা কাটাও যায়নি, কিছুই যায়নি। তো আমি শুধু টেক্সট দিয়ে দেখালাম। আপনারা এমনি নর্মাল যখন ডিজাইন করবেন তখন ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়টা সাইজটা খেয়াল রেখে আপনার ডিজাইনটা করবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে চাইলে, যেমন যে আমি এটা দিছি না, এখানে আপনি চাইলে এই ধরেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে এটা রাখা এখানে আপনি আপনার ছবি এনে বসায় দেখতেও পারেন যে আপনার ছবিটা আসলে কেমন লাগতেছে। এখানে আপনার ছবিটা বসায় কন্ট্রোল এস দিলে ছবিটা এখানে চলে যাবে। হ্যাঁ, তখন বসে দেখতে পারেন যে আপনার ছবিটার সাথে কভারটা কেমন লাগতেছে প্রোফাইল পিকচারের সাথে। তারপর আপনি আমার ডিজাইনের সাথে এখানে ইয়াও দিতে পারেন, ধরেন আপনার ওয়েবসাইটে দিতে পারেন। আমি এখানে আমার ফেসবুক এরিয়াটা দিই, আমি এখানে ফন্টটা চেঞ্জ করে দিই। এভাবে করে দিয়েও আপনি ডিজাইন করতে পারেন। ডিজাইনটা সম্পূর্ণ আপনার উপর, আপনি কীরকম ডিজাইন চান। আমি এখানে ডিজাইনের উপর ক্লাসটা নিই নেই, মূলত আমি এখানে আপনাদের আগে বলছি যে আমার মেন ফোকাসটা থাকবে হচ্ছে কভার ফটো সাইজটা, কারণ সাইজটা যে আপনি ডিজাইনটা ইজিলি করতে পারবেন। তো আজকে আমার টিউটোরিয়াল এতটুকু পর্যন্তই থাক, পরবর্তী টিউটোরিয়ালের দেখার জন্য সবাই স্বাগতম রইল। আর হচ্ছে আমার চ্যানেল, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার টিউটোরিয়াল ভালো লাগে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ।